আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আজকে আপনাদের মাঝে চলে আসলাম বাইনারি ট্রেড নিয়ে। আজকে আমরা আবারও ট্রেড করব, দেন প্রফিট করব। দেন আমরা নিয়ম মাফিক আমরা বেশি ট্রেড করি না, খুব জোর 2টা বরঞ্চ 3টা। যদি লস হয় সেক্ষেত্রে আমরা মার্টিঙ্গেল করি, যার কারণে 1-2টা ট্রেড বেশি হইতে পারে। কিন্তু আমরা অতিরিক্ত বা বেশি লস হয়ে গেলে আমরা মার্কেট থেকে চলে যাই বা বের হয়ে যাই। আর আমরা সবসময় শিওর শট দেওয়ার চিন্তা ভাবনা করি, কীভাবে ট্রেড নিলে শিওর শট হবে সেটাই মূলত দেখার বিষয়, বা আমরা সেটাই করে ট্রেড নিব। তো চলুন মূলত আজকে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব। যেহেতু আজকে শুক্রবার, আজকেও রিয়েল মার্কেট খোলা আছে, দেন কালকে থেকে হয়তো রিয়েল মার্কেট বন্ধ হয়ে যাবে। তো চলুন আগে আমরা মার্কেট চুজ করি। ইউরো জিবিপি আছে, ইউরো জেপিওয়াই আছে, দুটাতেই সেম পার্সেন্টেজ। আমরা ইউরো জিবিপিতেই ঢুকি, দেখি মার্কেটটার পজিশন কেমন আছে, আসলে মার্কেটে কি পরিমাণে ভলিউম আছে, দেন মার্কেট কেমন রিজেকশন খাচ্ছে, সব কিছু ফিউচারে কি করছে না করছে সেগুলো আমরা মূলত দেখব। দেখার পরে তারপরে ভেবেচিন্তে আমরা ট্রেড নিব। আশা করি বুঝতে পারছেন। আর আমাদের মার্কেটে দেখলাম এভারেজ ডাউন মুভমেন্টে আছে। যেহেতু ডাউন মুভমেন্টে আছে সেহেতু আমাদের ভেবেচিন্তে ট্রেড করা লাগবে। যে 1 মিনিটের ক্যান্ডেল সবসময় ডাউন মুভমেন্টে যায় এমনটা কথা না। এখানে বড় বড় অনেক যারা আছে তারাও এখানে রিয়েল মার্কেট, তো সবাই এখানে ট্রেড করে। তো এক এক সময় এক এক রকম মুভ তৈরি হয় মার্কেটে। তো চলুন আমরা মূলত মার্কেট দেখি। যেহেতু মার্কেট পরপর 3টা ক্যান্ডেল বাইংয়ের প্রেশার ছিল, দেন বায়ার অ্যাক্টিভ ছিল, দেন তারপরে আমরা একটা ক্যান্ডেল দেখছি, এটাতে সেলার অ্যাক্টিভ হয়েছে। দেন আশা করি সেলার নিচে নিয়ে যেতে পারবে কি, এখানে একটা সাপোর্ট এরিয়া আছে অবশ্য। আমরা দেখি এইটাকে যদি ব্রেক করে দেয়, আর যদি ব্রেক না করে তারপরে আমরা হোল্ড করব। আসলে দেখব মার্কেটে, যেহেতু কেবল আসলাম মার্কেটে, আমাদের একটু মার্কেটটাকে দেখা লাগবে যে মার্কেট প্রতিটা ক্যান্ডেল কেমন কি মুভ করছে, এটা দেখতে হবে ফার্স্ট টাইম। তো চলুন আমরা দেখতে থাকি, দেন তারপরে আমরা যাচাই বাছাই করে ট্রেড নিব, ইনশাআল্লাহ প্রফিট হবে। যেহেতু মার্কেট একবার বায়ার অ্যাক্টিভ হয়, একবার সেলার অ্যাক্টিভ হয়, এর মধ্য দিয়েই ক্যান্ডেল মেক হয় মূলত। সো আমাদের মূলত দেখতে হবে আমরা দেখছি এখানে চেষ্টা করছে সেলার মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার, কিন্তু বায়ারেরও অনেকটা প্রেশার আছে, কারণ এক ক্যান্ডেলে অনেকটাই উপরে নিয়ে গেছে মার্কেটটাকে। দেন সেলার পরপর 3টা ক্যান্ডেল মেক করে ফেলবো, বায়ারের ক্যান্ডেল ডমিনেট করতে পারলো না। তো আমাদের এখানে ট্রেড নিলে রিস্ক হয়ে যাবে। সো আমরা একটা ভালো সাপোর্ট এরিয়া থেকে বা মার্কেট ভেবেচিন্তে ট্রেড নিব। চলুন এই মার্কেটটাতে
চলুন আমরা একটু ইউরো জেপিও আর মার্কেটটা একটু দেখে আসি, ওখানে কি অবস্থা। এখানে ভালো একটা পজিশন ক্রিয়েট করছে মার্কেট। সেলার এখানে অ্যাক্টিভ আছে, নিচে একটা বড় সাপোর্ট এরিয়াও আছে অবশ্য। সো দেখা যাক আমাদের এই ক্যান্ডেলটা কি হয়। যেহেতু বাইরে সেলার মার্কেটটাকে নিচে নিয়ে যাচ্ছে, এখান থেকে মার্কেটে সাপোর্ট এরিয়া আছে ওইদিকে অবশ্য একটা। সো আমরা কি বাইরের সাথে যেতে পারি? অবশ্য সেলার এখানে মার্কেটটাকে ডমিনেট করে পড়েছে পরপর 3টা ক্যান্ডেল। আচ্ছা, মার্কেট যদি একটু উপরে উঠে আমরা সেলারের সাথে যাব। আচ্ছা, আমরা এখান থেকে একটা না, এখান থেকে টেট নিতে যে আমরা মিস করে ফেলছি, সমস্যা নাই। যদিও আমাদের রিস্ক হয়ে যেত মার্কেটে। আচ্ছা, আমরা এবার এখান থেকে আমরা সেলারের সাথে যাব, যদি লস হয় এমটিজি করব। দেখা যাক মার্কেটে কি করে, কারণ মার্কেটে উপরে একটা সাপোর্ট এরিয়া ছিল ছোট্ট, কিন্তু এই সাইডে একটা ভালো সাপোর্ট এরিয়া টাচ করে মার্কেট উপরে দিয়ে গেছে। যেহেতু লং ক্যান্ডেল মেক করেছে, সেহেতু পরের ক্যান্ডেল মার্কেট অবশ্যই নিচের দিকে নিয়ে যাওয়ার কথা। আসলে দেখা যাক কি হয়। আমরা ভেবেচিন্তে অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে ট্রেড নিয়েছি। আসলে শিওরভাবে বলা যায় না তো, আসলে হুট করে মার্কেট কোন পজিশনে কোথায় উঠে যায় এটা বলা মুশকিল। ইনশাল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে, আমরা বিগ একটা প্রফিট পেয়েছি। দেন আমরা আবারও সেলারের সাথেই যাব। দেখতে পাচ্ছেন আমাদের আগের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। এটা সেলার ট্রেডটা নেওয়া ভুল হয়ে গেছে, অবশ্য সমস্যা নয়, আমরা পরের ট্রেড আমরা মার্টিঙ্গেল করে কাভার করে নেব। আসলে এখান থেকে বায়ার আবার অ্যাক্টিভ হয়ে গেল। আসলে দেখছেন এখানে কিন্তু সেলার ডমিনেট করতেছিল, বড়টা সেলার ক্যান্ডেল মেক করেছে। আমরা আশাবাদী ছিলাম মার্কেট সেলারের সাথে যাবে, কিন্তু এখান থেকে মাঝখান থেকে বায়ার ডমিনেট করে ফেললো মার্কেটে, একটা আপ ক্যান্ডেল মেক করছে। আমরা পরের ক্যান্ডেলটা মার্টিঙ্গেল করতে যাচ্ছি, একটু হোল্ড করব। আমরা শিওরভাবে মার্টিঙ্গেল করব, তো আমরা যেহেতু সেহেতু আমরা একটু হোল্ড করেই মার্টিঙ্গেলটা করব। আসলে আবারও মার্কেট সে সাপোর্ট এরিয়া থেকে, এখান থেকে মার্কেট একবারে নিচে যাবে কি, এটাই বড় কথা।
হ্যাঁ, আমরা এখান থেকে ডাউনের জন্য এমটিজি নিব ইনশাল্লাহ। দুইটা নিয়ে নিয়েছি। আসলে এখানে সেলার নিচের সাপোর্ট এরিয়া থেকে একটা মুভ নিছিল, যেহেতু ওপরের দিকে একটা মুভ নিছিল সেহেতু নিচে যে সাপোর্ট এরিয়া আছে ওইটাকে ফিল আপ করার জন্য মার্কেট আবারও আসে নিচের দিকে, বা ওইটাকে ব্রেক করে ফেলে। দেখতে পাচ্ছেন আমাদের ওটাকে অবশ্য ব্রেক করছে, কিন্তু মার্কেট প্রেশার বায়ার অনেক চেষ্টা করছে উপরের দিকে নিয়ে যাওয়ার। ইনশাল্লাহ আমাদের প্রফিট হয়ে যাবে এটা। ইয়েস, প্রফিট। দেখেন মার্কেট এভারেস্ট নিচের দিকে যাবে। এভারেস্ট আপনারা দেখতে থাকেন, মার্কেট অবশ্যই নিচের দিকে যাবে। যাই হোক, আমরা 3টা ট্রেড নিয়েছি। আমাদের একটা লস ছিল, দেন আমাদের প্রফিট আছে অবশ্য। যেহেতু প্রফিট আছে, মাঝে একটা ট্রেড লস হওয়ার কারণে আমরা এমটিজি নিয়ে নিয়েছি। আমাদের টোটাল ট্রেড 3টা ধরা যায়, সেহেতু আমাদের আর ট্রেড করার প্রয়োজন নাই। তো আপনারা দেখতে থাকেন, মার্কেট যতই উপরের দিকে যাক না কেন, বায়ারের এখানে বিশাল একটা প্রেশার আছে। সেলারের অনেক প্রেশার আছে। এই যে উপরের এই যে সেলারের প্রেশারটা দেখলে বোঝা যায়। আর এভারেজ মার্কেট সেলিং প্রেশারেই আছে। মার্কেট এই মুভে, আমি একটু হরাইজন্টাল লাইন দিয়ে দেখাই, একটু হরাইজন্টাল লাইনটা এখানে, এই যে এরিয়া মার্কেটকে এই এরিয়ায়, এই সাপোর্ট এরিয়ায় মার্কেটকে আশায় লাগবে। এখানে যদি না আসে, মার্কেটকে এই জায়গায় অবশ্যই আশা লাগবে, যতই বায়ারের প্রেশার থাকুক না থাকুক। আশা করি এখান পর্যন্ত আসবে, আপনারা মিলাই নিয়েন। যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। আবারও কালকে আমরা আসবো সেম টাইমে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।